বাড়ি মানে শুধু জমিদার বাড়ি বলে দেখার জন্য ছাড়া হয়েছে। ভিতরে যে জমিদার বাড়ি মেন যে জমিদার বাড়ি সেগুলো তো যা যাবে না, সব ফ্যামিলি বসবাস হয়েছে এখন বংশ জেনারেশন বাই জেনারেশন আছে। হ্যাঁ, ওই পাশে রয়েছে বাড়ি, এই ভিতর দিয়ে রাত্রে যাচ্ছে, রাস্তার ওদিকে আছে। এটা শুধু হেরিটেজ হিসাবে ছেড়ে দিচ্ছে। এটা এখন সরকার বাড়ি বলে পরিচিত। সরকার বাড়ি বড় বাড়ি, এদের আবার পিছনে রয়েছে ছোটো বাড়ি। তো এই সরকার বাড়ি মানে শুরুর জমিদার বাড়ি কীভাবে প্রতিষ্ঠিত হলো সেটা শুনুন। এই জমিদারির প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ভারতচন্দ্র ঘোষ। এই ভারতচন্দ্র ঘোষের আদি বাড়ি হচ্ছে বর্ধমানের নীলপুর গ্রামে বাঁকা নদীতে। তো এনার স্ত্রীর নাম ছিল বিমলা দেবী। তো এনাদের সে সময় কোনো বাচ্চা কাচ্চা ছিল না। তো এনারা ঠিক করলেন যে আমাদের তো বাচ্চা কাচ্চা নেই, তো আমরা কাশি বাস করবো। তো এই গ্রামে ওনারা গুরুদেব ছিল, যার নাম ছিল বাসুদেব ভট্টাচার্য। এই কথাটা ওনাকে বললেন, তো উনি বললেন যে আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই, আমরা কাজ করুন, পুরো গ্রামে এসে একটা বসতি বানান, আমাদের এখানেই বাস করুন। তো ওনার কথা মোতাবেক ওনারা কী করলেন না, এই গ্রামে চলে এলেন এবং সামনে দেখবেন একটা বাড়ি রয়েছে সাদা রঙের, এটা তখন মাটির বাড়ি। এই বাড়িটা তৈরি করে ওনারা এখানে বসবাস করতে শুরু করলেন। ঠিক কয়েক বছর পরে ওনার এক সন্তান হয়, যার নাম রাখা হয় কৃষ্ণহরি ঘোষ। এই কৃষ্ণহরি ঘোষের আবার সেই সময় 3 সন্তান, যাদবেন্দ্র, মাধবেন্দ্র এবং কালীচরণ। যাদবেন্দ্র মানে হচ্ছে এই বর্তমানে বড় বাড়ির যে প্রপার্টিটা বলছে এটা যাদবেন্দ্র, আর পেছনে ছোটো বাড়ি যেটা বলছে এটা মাধবেন্দ্র, আর কালীচরণ বড় ভাইয়ের সঙ্গে যুক্ত হয়। তো এই যাদবেন্দ্র থেকে মোটামুটি আমরা 6 জেনারেশন পরে হচ্ছে শ্রীনিবাস সরকার। এই শ্রীনিবাস সরকার সেই সময় এতটাই প্রভাবশালী ব্যক্তি ছিল যে সেই সময় বড় বড় মহাজন, বড় বড় শিল্পপতি, এমনকি বড় বড় কোম্পানিরা কোনো সময় অর্থের প্রয়োজন হলে এই বাড়ি থেকে ধার হিসাবে নিয়ে যেত। তো সেই সময় ইংরেজরা এই পয়সা ধার নিয়েছিল এবং পরে ইংরেজরা এনাকে সরকার উপাধি দেয়। তো ঘোষ থেকে এরা পরে সরকারের গাইডেড হয়ে গেল, এখন পুরো জেনারেশন বাই জেনারেশন সব সরকার। তো এইখানে আমাদের বোলপুরের প্রথম শিক্ষা ব্যবস্থা এই বাড়ি থেকে স্টার্টিং হয়, মাত্র 5 জন ছাত্র নিয়ে। সেটা হচ্ছে 3 জন জমিদার বংশ আর 2 জন বাইরে। এই 5 জনের মধ্যে স্কুল ব্যবস্থা এখানে একটা রুমে বসে দিন চলে। মাস্টারের নাম ছিল কালীকৃষ্ণ ব্যানার্জি। তো ইনি কিছুদিন চালানোর পরে 2 পরিবারের একটা দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বের কারণে স্কুল ব্যবস্থা বন্ধ হয়। স্কুল ব্যবস্থা চলে যায় বোলপুরে বাঁকুড়া বলে একটা জায়গায়। সেখানে কয়েক বছর চলার পরে শ্রীনিবাস সরকার ওর থেকে তৈরি হয় বোলপুর হাই স্কুল, যেটা 1862 খ্রিস্টাব্দে। সেই সময় জমিদান বলুন বা আপনার এই জায়গা যা কিছু সমস্ত এই শ্রীনিবাস সরকার বহন করেছিল। এমনকি সেই সময় স্কুলের মাস্টারদের মাইনে ভাবে 10 টাকা 70 পয়সা করে অনুদান হিসেবে দেওয়া হয়। আবার আমরা আমাদের পশ্চিমবাংলার মধ্যে প্রথম সুগার মিল যেটা চিনি কল বলে আমোদপুরে সেটা প্রতিষ্ঠিত ছিল, সেটাও এই বাড়ি ছিল। এখানে যে মন্দিরটা দেখলেন নাট মন্দির, এই যে নাট মন্দিরটা এখানে যে আমরা কাঠামোটা দেখলেন দেখি, এই কাঠামোটা কিন্তু সেই আমরা ভারতচন্দ্র ঘোষ থেকে আপনার যাদবেন্দ্র থেকে তখন থেকে কিন্তু একই কাঠামো পুজো হয়ে আসছে। ঠাকুর এখানেই নির্মিত হচ্ছে, মানে এদের কি যখন ভাষণ করতে চাই, ভাষণ করিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে, এখানে রেখে দেওয়া হয়, মানে এরা ফেলে আসে না। তো ওটার